বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। হাসুয়াপা বিলাই অবস্থা দেখছেন? এই হচ্ছে বাঙালির আসল চরিত্র। 2 দিন আগে আমারে জান্নাতি বানাইছে, এখন খালদা জিয়ারে তেল মারা শুরু করছে। মুখটা পবিত্র হয়ে যায়। ভাই আমি একটা হিসাব কোনোভাবে মিলাইতে পারি না। আমাদের দেশে এত এত তেলের খনি থাকতে সৌদি আরব তেল রপ্তানিতে নাম্বার 1 কেমনে হয়? এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগমের শহীদ প্রেসিডেন্ট জিয়া শরীফ তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। কি শুনলেন? তারেক জিয়ার নাম নেওয়ার আগে নাকি উজু করে নিতে হইবে। ভাই এত এত উজু করে তো পারবেন না। আমি একটা শর্টকাট শিখিয়ে দিতে পারি। প্রথমে বেগম জিয়ার নাম নেবেন, এতে করে মুখ পবিত্র হইবে। তারপরে তারেক রহমানের নাম নেবেন, কোনো সমস্যা নাই। দেখেন, জিয়াউর রহমান একজন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট তেলবাজির তো একটা লিমিট থাকা উচিত, তাই না? আপনি মানেন না নাই মানেন, তারেক জিয়া ওই ভিডিও দেখে মনে মনে হাসতেছে। কথা আছে না, অতিভক্ত চোরের লক্ষণ। এই তেলবাজগুলো শেখ হাসিনার ডুবাইছে, এখন বিএনপিকে ধরছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কেমন আছেন আপনারা? প্রথমে সরি আগের মতো রেগুলার ভিডিও না দেওয়ার জন্য। একটা পোস্টে আপনাদের জানিয়েছিলাম আমরা বর্তমানে একটা নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছি, যেটার জন্য ইউটিউবে একটু কম সময় দেওয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই আবার আগের মতো রেগুলার ভিডিও আপলোড করব। যাই হোক, চলেন দেখি দেশের কি অবস্থা, কি কি মিম চলতেছে। আজকে অনেক মজার মিম আছে, সো লেটস স্টার্ট। টাচ করলে খবর আছে, কোনো কথা নাই, সোজা বান্দরবনের ট্রান্সফার। ভাই পুলিশ মনে বুঝে গেছে, স্রোত এখন বিপরীত দিকে বইতেছে, কথা বললেই কট। হিসাব করে কথা বলতে হইবে। ভাই যে মেয়ের সামনে আর্মি অফিসার কথা বলতে জানা, সেখানে পুলিশের কথা বলাটা একটু বিলাসিতা। অবশ্য মেয়ে মানুষ বলে কথা, ঘরে কিংবা বাইরে চুপ থাকার কোনো বিকল্প নাই। মাত্র 1.5 মাসের প্রেমের সম্পর্ক। এই 1.5 মাসের প্রেমের সম্পর্কেই প্রেমিককে বিলিয়ে দিয়েছেন সবকিছু। দুজনে মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা, কিন্তু এরপরে প্রেমিকের ছন্দপতন। প্রেমিকার সাথে সম্পর্ক না রাখার কথা জানান প্রেমিক, তাই বাধ্য হয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে অনশন করছে এই কলেজ ছাত্রী। ভাই অবস্থা দেখছেন, 1.5 মাসের প্রেম তাতেই সব খুলে দিয়েছে। একটা সময় ছিল যখন প্রেম হতো মন থেকে, আর এখন হয় প্যান্টের নিচ থেকে। খুলতে বেশি সময় লাগে না। সাথে যে সম্পর্ক ছিল কি করে? লেখাপড়া করি। ঠিক আছে, আচ্ছা ও কি লেখাপড়া করে জানেন না? ওই যে ম্যাট্রিক দিছিল, ফেল করছে, এক সাবজেক্টে ক্রস গেছে, তো ওই সাবজেক্ট আবার এইবার পরীক্ষা। আচ্ছা, ফেল টুসের সাথে প্রেম করছে সিনিয়র আপু। তো ওকে আপনার সমবয়সী না আপনার জুনিয়র? জুনিয়র। মানুষ বলে না সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই। সিনিয়র আপু রাজি থাকলে প্যান্ট খুলতে দেরি নাই। ভাই বিশ্বাস করেন, এরা যত দ্রুত দেখা পরিচয় খাওয়া দাওয়া শেষ করে না, এত দ্রুত কার্তিক মাসের একটা কুত্তাও কুত্তিরে পড়াইতে পারে না। ভাই ভিডিওটা যখন প্রথম দেখা শুরু করে না, তখন ভাবছিলাম হয়তো কোনো বাবা মেয়েকে পার্কের মধ্যে জড়িয়ে ধরে কান্না করতেছে। পরে দেখি না, ও মা কুসকুস হতা হয়। प्यारी समझ गई। অবস্থা দেখছেন, ক্লাস রাইখা পার্কে এসে এক্সট্রা ক্লাস করতেছে। কি মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পড়াশোনার বাইরে পুরো দুনিয়া সম্পর্কে কোনো খবর নাই। ভাই এতটুকু মনোযোগ দিয়ে যদি পড়ার টেবিলে পড়তো না, তাহলে প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার থাকতো। আহা কি হাসি, ভাল লেগে গেছে। কেউ পারলে আঙ্কেলের একটা প্যাকেট করে দিয়ে দেন। ভাই আঙ্কেলের ভুল হয়ে গেছে, যে আপনি রাগ দেখাইতেছে না কোমরে হাত দিয়া, মনে হইতেছে ঘরের বউ। শারীরিক সম্পর্ক সেটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, এটা কিন্তু জেনা বলা হয়। আচ্ছা জেনা হচ্ছে, আগে ওড়না দিয়ে নিজের বুকটা রাখেন, আমাদের চোখেরও জেনা হচ্ছে। বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি।
আচ্ছা, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আমার যে সম্পদটা এটা আমার হাজবেন্ডের জন্য, ফিউচার যে আমার হাজবেন্ড হবে তার জন্য, এটা আমার প্রেমিকের জন্য। একে বলে খেয়ে দিয়ে হাত ধুয়ে ফেলা। ভণ্ডামির সময় ভণ্ডামি, কিন্তু মাগার ইন্টারভিউ দিতে আসলে আসমান থেকে নাইমা আসা ফেরেশতা। এই কাজ থেকে দূরে থাকা উচিত, আল্লাহর নির্দেশনা আসলে আমাদের চলা উচিত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার দোয়া কবুল করে, সাথে ক্যামেরা দেখা চাপাবাজির ফল হিসেবে আবার যেন তাড়াতাড়ি লিঙ্কের বাজার গরম করে। কি আমিন বলেন না কেন? Oh my God! ভাই, ডিউটির সময় খেলা দেখা? নো, খেলার সময় ডিউটি করা। ইয়েস, এই ছিল প্রকৃত ক্রিকেট প্রেমিক। পরিস্থিতি যেমন হোক না কেন, খেলা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। যেটা আমি সম্মুখীন হচ্ছি বর্তমানে, আমার এই নামের কারণে আমি অনেক প্রোগ্রামে আমি যাইতে পারি না। নামের কারণে অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারতেছি না। তো এখন অনেকে বলতেছে নামটা আমার চেঞ্জ করার জন্য। আচ্ছা, কি নাম? আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার, বাট আমি বাউল গান করি। বাউল শিল্পী হাসিনা সরকার? ও মাই গড! এই গাইস, ওই যে কি যেন বলছিল না, নাম বললে চাকরি থাকবে না, এখানে ঠিক তেমনটাই হয়েছে। আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার, বাট আমি বাউল। শুধু নামই হাসিনা সরকার না, ভয়েসে অনেকটা মিল আছে, সাথে ফেসের কাটিংও কিছুটা মিল আছে। এবং আমাদের আপায় যে তবজি পড়তো না গলায়, সেম তবজি সেও পড়ছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি নামটা চেঞ্জ করে, নাইলে পাবলিক অরিজিনাল হাসিনা মনে করে গণধোলাই দিয়ে বসতে পারে। ভাই, এটা কোনো কথা? বেচারা এখানে চুপচাপ বসে আছে, ওইখানে গিয়ে এখন ধাক্কা মারতে হবে। আসলে মেয়ে মানুষ বলে কথা, ছেলেদের শান্তিতে দেখতে চায় না। ভেজা ভেজা লাগতেছে কেন? না পানি না, এটা হালকা একটু মানে সার্ভিসিং করা হয়েছে। সার্ভিসিং করছে? হালকা তেল মারা হয়েছে। ভাই, এই ভিডিও থেকে প্রমাণিত তেলের কোনো বিকল্প নাই, হোক সেটা মানুষ কিংবা খেজুর। আমরা বাঙালি বলে কথা, তেলের উপর কোনো ঔষধ নাই। কি তেল মারছেন? কি জন্য মারছেন তেল? হয় কি আপনার কার্টুন তো আসে বিভিন্ন সব খেজুর একই রকম থাকে, তেল মারলে একটু কাস্টমার আকর্ষণ করে, তেল না মারলে কাস্টমার বি লাইক তেল মাইরে আমারে বকচুদ বানানো হয়েছে। সত্যি আমি জুতা পরা ছিলাম না। সরি, আমরা সামনে গেছি, সামনে তো আর যাই না, সামনে গেলে তখন জুতা খুলে রেখে দেবো। আই এম সরি, আমার কিছু বলার নেই। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। বললাম যে আমি জানি না। সরি ভাই, আমি তো জানি না যে ভুল হয়েছে। সবাই তো মনে করেন জুতা পরে আছে, এই জন্য আর সরি। মিনারে জুতা পরে ঢুকছেন, এটা জানতে চাই আপনার কাছে। জুতা বাইরে রেখে আসলে তো চুরি হয়ে যেতে পারে। অবস্থা দেখছেন, জুতা বাইরে রেখে আসলে চুরি হয়ে যাবে, সেই ভয়তে শহীদ মিনারে জুতা পরে আসছে, মাথা মোটা। চুরি করতে আসা কট, অতপর নাগিন ডান্স। ওরে মারার দরকার নাই, সারা রাত এমনি ডান্স করান, শিক্ষা হয়ে যাবে। জমি জমা নিয়ে ক্যাসাল শুরু হওয়ার আগে বাবা, চাচা, ফুপু, মা, মামা, খালাদের মধ্যে সম্পর্ক যেমন থাকে, ভাই এটা কিন্তু একদম রিয়েল লাইফের সাথে মিলে গেছে। জাস্ট জায়গা জমি বা সম্পদে হাত দিলে সম্পর্ক বলতে যায়। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ।